নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ধোকলা বানিয়েছি বেসন দিয়ে। তাই এটা খুব নরম হয়েছে এবং সফট হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি এই ধোকলা বানানো হয়ে যাবে। চলুন বানিয়ে ফেলি। প্রথমে আমি বেসনটাকে চেলে নেব, কারণ এটাকে চেলে নিলে তাহলে এর মধ্যে দানাটা থাকবে না। এইভাবে করে আমি বেসনটাকে ভালো করে চালনিতে চেলে নেব। সবগুলো বেসন আমি এইভাবে করে ভালো করে চেলে নেব। তো আমি আরও 2 কাপ দিয়ে দিলাম। এইভাবে করে আমি এটাকে ভালো করে চেলে নেব। আমার বেসনটা চালা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন হলদি গুঁড়ো অল্প দেব, আর অল্প লবণ দেব, অল্প চিনি দেব, আর রিফাইন অয়েল দেব। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। তা জল আপনারা যতটা প্রয়োজন অতটাই দেবেন। একদম পাতলাও এটা করব না এবং একদম ঘনও করব না। বেশি ঘন করলে এটা ধোকলাটা আবার শক্ত হয়ে যাবে। তাই মোটামুটি মিডিয়াম মতন রাখবো। দেখুন ব্যাটারটা একদম পাতলাও হয়নি এবং একদম ঘনও হয়নি। এর মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো দেবো। তা আপনারা ইচ্ছা করলে দিতেও পারে বা নাও দিতে পারেন। তা আমি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। তা এর মধ্যে আমি এখন একটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আমি এটাকে আবারও একটুখানি গুলিয়ে নেব। তো হয়ে গেছে আমার ব্যাটারটা গুলানো, দেখুন কতটা স্মুথ হয়েছে। তা আমি এর মধ্যে এখন খাওয়ার সোডা ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। এখন আমি ধোকলার প্লেটের মধ্যে অল্প তেল মাখিয়ে নেব। তা আমি রিফাইন তেল ইউজ করব এখানে। তা ভালো করে সাইডগুলো আস্তে আস্তে করে ব্রাশ দিয়ে সুন্দর করে তেলটা লাগিয়ে নিব। তেলটা লাগালে কি হবে, যখন আমি ধোকলাটাকে নামাবো তখন আস্তে করে এটা উঠে আসবে। এইভাবে করে চারিদিকটা তেলটা ভালো করে লাগিয়ে নেবেন। তা আমি দুটো প্লেটেই লাগিয়ে নিচ্ছি। তা আমি দুটো প্লেটেই করব। তা আমি এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। পুরোটা ঢালবো না, আধাটা ঢালবো, কারণ এটা ফুলে যাবে, ফুলে এটা পুরোটা হয়ে যাবে। তা আমি এটা আধাটা ঢালবো, প্লেটের আধাটা ঢালবো। দেখুন এইভাবে। তার একটা প্লেটও আমি ঢেলে নেব, যতটা আছে সবটা ঢেলে দেবো এর মধ্যে।
হয়ে গেছে আমার পুরোটা ঢালা। দেখুন এটা তো আমি আধা দিয়েছি, পুরো ফুল দেইনি, কারণ এই ধোকলাটা পুরোটা ফুলবে। তো এখানে আমি গ্যাসে বাসনটা বসিয়ে দিয়েছি, এটা ইডলির বাসন। তো এর মধ্যে আমি নিচে অল্প জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি এখন এই ধোকলার প্লেটটা বসিয়ে দেবো। প্রথমে ছোটোটা বসালাম, এর উপরে আমি বড়টা বসিয়ে দেব। এই ধোকলা বানানো যেমন ইজি, খেতেও তেমন খুব ভালো। তাই এটা আমার হতে থাক, আমি এখানে এখন চাশনিটা বানিয়ে নিই। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে অল্প। তাই এর মধ্যে আমি এখন সর্ষে ফোড়ন দিলাম, কালো সর্ষে, আর এর মধ্যে আমি কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেব। তো আমি এর মধ্যে অল্প লবণ দিলাম আর অল্প লেবুর রস দেব। এখানে একটা লেবুর রস আছে। চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন, যতটা লাগবে প্রয়োজন যতটা। তা আমি বেশি চিনি দিলাম না, অল্পই দিলাম। দেখুন আমার চাশনিটা ফুটে গেছে। তো এটা হয়ে গেছে, তা আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। তো ওদিকে দেখে নিই আমার ধোকলাটা হলো কি না। তো প্রথমে একটা চাকু দিয়ে বা একটা কাঠি দিয়ে এভাবে দেখে নেবেন। তো এটা একটু হবে, জায়গা একটু হোক। তো এখন ধোকলাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। তা আমি এটাকে এখন নামিয়ে নেব। তা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে সাইডটা আমি একটু চাকু দিয়ে কেটে দিলাম, তাহলে এটা নামাতে সুবিধা হবে। দেখুন অল্প উপর থেকে বাড়ি দিলেই এটা নেমে যাবে। দেখেছেন কত সুন্দর, আর কত সুন্দর নরম হয়েছে এবং সফট হয়েছে। একটা চাকু দিয়ে আমি এইভাবে করে ধোকলাটাকে কেটে নিলাম। তো এইভাবে করে কেটে নিয়ে এই চাশনিটা এর উপর দিয়ে দেব। তা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর চাশনিটা ভালো করে দিয়ে দেবেন, তাহলে এটা খেতে একটু ভালো লাগবে এবং নরমও হবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। তা আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।